আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশের হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে আমাদের তিনটা জিনিস দরকার হয়। দুইটা হাফ অ্যাডার আর তার সাথে একটা অর গেট। তো এখন আমি আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে নিম্নে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়নের বিস্তারিত বর্ণনা আলোচনা করব। প্রথমে আসি, এই দুইটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করা যায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার হবে, বুঝলাম, কিন্তু অর গেট কী দরকার? কারণ এই যে হাফ অ্যাডারে আমরা জানি যে ক্যারি আউটপুট থাকে, সি যদি ক্যারি আউটপুট হয় তাহলে প্রথম হাফ অ্যাডার হবে C1, দ্বিতীয় হাফ অ্যাডার হবে C2। তাহলে এই দুটো যোগ করার জন্য, দুইটা ক্যারি আউটপুট যোগ করার জন্য আর একটা অর গেটের প্রয়োজন হয়। আচ্ছা, আমি এটা লিখে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, এক্ষেত্রে ক্যারি আউটপুট যুক্ত করার জন্য একটি অর গেটের দরকার হয়। কারণ দুইটা হাফ অ্যাডার যদি হয় তো দুইটা ক্যারি আউটপুট হবে। তো সেই দুইটা ক্যারি আউটপুট যোগ করার জন্য অর গেট, তাই সাথে একটা অর গেট দরকার হয়। এইবার আসি, মনে করি একটি হাফ অ্যাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা তো আমরা জানি। আচ্ছা, এ বি ইনপুট আর আউটপুট, মনে করি এ বি ইনপুট আর আউটপুট S1 C1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, আমরা তো ইতিপূর্বে যখন হাফ অ্যাডার করেছি তখন দেখেছি এ বি ইনপুট আর এস আর সি আউটপুট। তো এখানে S1 আর C1 হলো কেন? কারণ আমি যেহেতু দুইটা হাফ অ্যাডার ব্যবহার করব, তা প্রথম হাফ অ্যাডারের দুইটা আউটপুট S1 C1 আর দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট আমি নিব S2 C2। সেই জন্য যেহেতু S দুইবার ব্যবহার করব, তাই এখানে নাম দিয়েছি S1 C1, আর ওইখানে দ্বিতীয় হাফ অ্যাডারের সময় আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব S2 C2। এবার এই যে এ বি এর ভিত্তিতে এস এবং সি এর দুইটা আউটপুট হবে। তো আমরা জানি দুইটা লজিক গেটের সমন্বয়ে হাফ অ্যাডার তৈরি, একটা XOR গেট আর একটা AND গেট। তো এই এস এর মান XOR গেট, তার মানে কি A XOR B হবে এস এর মান, আর সি এর মান হবে AND গেট A আর B। তো এই যে আমি এখানে লিখে দিলাম। এই তথ্যের আলোকে এস এর মান হবে A XOR B, S1 এর মান, আর C1 এর মান হবে AB। এটা যোগফল আর এটা ক্যারি আউটপুট প্রথম হাফ অ্যাডারের দুইটা আউটপুট যথাক্রমে যোগফল এবং ক্যারি। তো যোগফল এস দ্বারা প্রকাশ করেছি, S1 দ্বারা, যেটি দ্বারা XOR গেট হবে। আমরা জানি যে হাফ অ্যাডারের দুইটা আউটপুট, একটা XOR গেট আর একটা AND গেট। তবে একটা বিষয় বলে রাখি, এই প্রশ্নটা কঠিন হবে তাদের কাছে যারা হাফ অ্যাডার না বুঝে। এইটা পড়ার আগে হাফ অ্যাডারটা ভালো করে বুঝতে হবে। হাফ অ্যাডারের ক্লাস ইতিপূর্বে আমি আলোচনা করেছি, ওই হাফ অ্যাডারটা ভালো করে দেখে এটা করতে গেলে তোমাদের সহজ হবে। আর হাফ অ্যাডার না বুঝলে কিন্তু এটা তোমাদের কাছে জটিল হবে। ফুল অ্যাডারটাও জানতে হবে, যেহেতু ফুল অ্যাডার আমি বাস্তবায়ন করব। আচ্ছা, তো এই হচ্ছে প্রথম হাফ অ্যাডারের দুইটা আউটপুট S1 C1। এখন এই দুটো আমি একটু আলাদা কালার করে রেখেছি, কারণ আমি যখন পরবর্তীতে সার্কিট অঙ্কন করব তখন এত কিছুর দরকার হবে না, এটুকু আমার লাগবে, সেই জন্য। এবার আসি দ্বিতীয় হাফ অ্যাডার। এখন দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হিসেবে প্রথম হাফ অ্যাডারের যে S1 ওইটা নিব। এখন এইটার সাথে আমরা আরেকটা ইনপুট লাগবে, সেই ইনপুটটা নিব CI নামে নতুন একটা ইনপুট গ্রহণ করব। আবারও বলছি, ভালো করে লক্ষ্য করি, আমরা তো জানি যে হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট। তো প্রথম হাফ অ্যাডারের ইনপুট AB, এখন দ্বিতীয় হাফ অ্যাডারের তো দুইটা ইনপুট লাগবে। সেই দুইটা ইনপুট, একটা হবে প্রথম হাফ অ্যাডারের যোগফল S1। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে আরেকটা হবে মানে C1 না। এইখানে আমরা ক্যারি ইনপুট নামে আরেকটা ইনপুট যুক্ত করব, নতুন ক্যারি ইনপুট, মানে এই হাতে থাকা ইনপুট আরেকটা নতুন যুক্ত করব। অর্থাৎ দ্বিতীয় হাফ অ্যাডারের দুইটি ইনপুট হচ্ছে S1 CI মানে ক্যারি ইনপুট। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এখানে CI লিখবো কেন, সি লিখলেই তো হতো। হ্যাঁ হতো, কিন্তু আমি CI লিখেছি ক্যারি ইনপুট বোঝানোর জন্য। এবার
আউটপুট হবে এখানে যেহেতু S1 ছিল C1 ছিল, এখানে S2 C2 আউটপুট। এবার ভালো করে লক্ষ্য করি, S2 মান হবে এটা XOR এইটা। আবার বলছি, তাহলে S2 হচ্ছে এই দুটা ইনপুটের সাপেক্ষে একটা XOR গেট, তাই আমরা লিখলাম এটা XOR এইটা। আবার C2 এর মান হবে এটার এটা গুণফল। এই যে লক্ষ্য করি, C2 এর মান হবে এটা ইন্টু এটা, দুটো গুণফল। এখন এইখানে আর একটা লাইন আমি লিখেছি, এইটার সমান এইটা কিভাবে পেলাম ভালো করে লক্ষ্য করি। S1 এর মান কি? এটা কি আছে? S1 XOR CI। তো X1 এর মান কি? এই যে এটা আমরা এখানে লিখেছি, তারপর XOR লিখেছি, CI লিখেছি। আবার বলছি, এই যে S2 সমান হলো এইটা XOR এইটা, তো এইটার মান কিন্তু আবার এই উপরেরটা, তার সাথে XOR ব্যবহার করে এটা যুক্ত করেছি। এখন ফুল অ্যাডারের কিন্তু দুইটা যে আউটপুট, তার এসের যে আউটপুট, যোগফলের যে আউটপুট, সেটা কিন্তু এটা A XOR B XOR C। আমরা জানি কি না? ফুল অ্যাডার যারা করেছি তারা পারি। তাহলে আমাদের এই ফুল অ্যাডারের যে যোগফলের যে আউটপুট, একটা কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। পরবর্তীতে আমি সার্কিটের মাধ্যমে দেখাবো। আচ্ছা, এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই তথ্যের আলোকে দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য আরও একটু এক্সটেনশন করে আমরা আরেকটু লজিক ফাংশন সরলীকরণ করব। সেক্ষেত্রে আমাদের এই মানগুলি প্রয়োজন হবে, এই যে এটা দরকার হবে, এগুলো দরকার হবে আমাদের। যা যাই একটু মনে রাখবো। ও আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমি আরেকটা জিনিস একটু বলে রাখছি, সেটি হচ্ছে S1 এর মান কিন্তু এইটা, তো এখানে S1 এর পরিবর্তে এটা লিখতে পারি ইন্টু CI। এগুলো কেন লিখলাম? এগুলো আমাদের দরকার হবে। এই যে এই লাইনটা পরের পেজে আমি নিয়ে যাবো, এই দ্বিতীয় হাফ অ্যাডারের এই তথ্যগুলো আমি পরের পেজে নিয়ে যাব, কারণ এগুলো দিয়ে আরও আমাদের কিছু কাজ আছে। এই যে লক্ষ্য করি, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে S2 সমান S1 XOR CI, এটা সমান এই যে এটা তো আমরা কিছুক্ষণ আগে পেলাম, ওখান থেকে আনছি। আবার C2 সমান S1 ইন্টু CI, এটার মান আবার এইটা, কারণ S1 এর মান তো XOR B, ওই যে প্রথমে হাফ অ্যাডারের থেকে নিয়ে এসেছি, তার সাথে এটা যুক্ত করলাম, গুণ করলাম, এটার মান ব্র্যাকেট দিয়ে রাখলাম। এটা কেন লিখলাম? এটা আবার দরকার হবে। কি দরকার হবে? ওই যে আমরা আর একটা লিখেছি না, OR গেট কেন ব্যবহার করব, সেটার জন্য এখন আমি সামনে যাচ্ছি। OR গেটটার আমরা তো ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো না, আমাকে তো সমীকরণ করে আগে একটা মান বের করতে হবে, তার উপর বেস ধরে আমাকে সার্কিট রাখতে হবে। তাহলে OR গেটটা কী কারণে ব্যবহার করব, তার জন্য আমাদের আর একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে, আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে ক্যারি আউটপুট CO এর মান কি মনে আছে? A0 BC প্লাস AB0 C প্লাস ABC0 প্লাস ABC। আমরা যারা ফুল অ্যাডার করেছি জানি। আবার বলছি, যে লিখে দেখাচ্ছি, CO সমান A0 BC প্লাস AB0 C প্লাস ABC0 প্লাস ABC। এখন এখান থেকে আমি যদি CI কমন নিই, তাহলে আমার হবে A0 B প্লাস AB0, এটা পাই কিন্তু। আবারও বলছি, এখান থেকে যদি CI কমন নিই, তাহলে A0 B প্লাস AB0 থাকে, প্লাস এখান থেকে যদি AB কমন নিই, তাহলে C0 প্লাস C থাকে, এটার মানে আবার 1 হয়। এটার মান তো 1 না? হ্যাঁ, ইয়েস 1। আচ্ছা, এখন আর একটা কথা বলি, CI লিখলাম, এখন এইটার মান কি A XOR B না? A0 B প্লাস AB0, এটা কিন্তু A XOR B, তাহলে আমি লিখলাম A XOR B প্লাস AB। আবার বলি,
এখান থেকে সিআই কমন নিয়ে যেটা পেলাম এইটার মান কিন্তু এইটা, এক্স ওয়ার গেট আমরা যারা করেছি তারা তো জানি, এটা যা আছে রেখে দিলাম। আচ্ছা এ বিটা কিন্তু C1 এর মান প্রথম হাফ অ্যাডার থেকে এসেছে। C1 এর মান কিন্তু ছিল এবি, C1 সমান এবি প্রথম হাফ অ্যাডারে, এখানে নাই, আগের পেজে আছে। আর এইটার এটা কিন্তু এক জিনিস, হলুদ কালার দিয়ে রেখেছি। তার মানে কি এটার পরিবর্তে লিখতে পারি C2, কারণ এটা আগে নিয়ে আসা পরে নিয়ে আসা একই কথা, এটা আগে আসে আর এটা পরে আসে, কিন্তু এটা এক জিনিস। তাহলে এইটার মান যদি C2 হয় এটার মানও তো C2 হবে। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি C2 প্লাস এইটার পরিবর্তে লিখতে পারি C1। এই যে কিছুক্ষণ আগে বললাম যে দুইটা হাফ অ্যাডারের ক্যারি আউটপুট যুক্ত করার জন্য একটা অর গেটের দরকার হবে। এখন প্রথম হাফ অ্যাডারের আউটপুট ছিল C1, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট ছিল C2, এর জন্য যে অর গেট পাইলাম। এই হচ্ছে আমাদের লজিক সমীকরণের গাণিতিক পর্যালোচনা। এখন আমাদের সার্কিট বাস্তবায়ন করতে হবে। এই দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার সার্কিট অঙ্কন করার সময় খেয়াল রাখবো সবগুলি কিন্তু যাবে না। এই যে আমি একটু আলাদা কালার দিয়ে রেখেছি, এইটা এইটা এইটা, এবং প্রথম হাফ অ্যাডারের দুইটা আলাদা এরকম কালার দিয়েছিলাম, S1 এর আউটপুট, C1 এর আউটপুট। তাহলে এই পাঁচটা লাইন 1 2 3, আর প্রথম হাফ অ্যাডারের এই দুইটা, সরি দ্বিতীয় হাফ অ্যাডারের এই দুইটা, আর প্রথম হাফ অ্যাডারের S1 সমান A XOR B, C1 সমান AB, ওই দুই লাইন আর এই 3 লাইন, এই 5 লাইন দিয়ে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব। ভালো করে লক্ষ্য করি, ঠান্ডা মাথায় লক্ষ্য করি। এই যে S1 সমান প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এটা পেয়েছি, এটা কিন্তু প্রথম হাফ অ্যাডার থেকে এনেছি আমি। দ্বিতীয় হাফ অ্যাডারের এই 3 লাইন কিছুক্ষণ আগে বললাম, এইগুলা দিয়ে এখন আমি লজিক সার্কিট অঙ্কন করব। আচ্ছা এখান থেকে শুরু করি। S1 সমান A XOR B, তার মানে কি A একটা আমরা ইনপুট নিব, B একটা ইনপুট নিব, দুইটা মিলে XOR গেট হবে। তাহলে এটা বলতে পারি S1, বলতে পারি তো, ওকে। এবার এইটা আঁকবো, A আর B দুইটা মিলে C1 হবে, গুণ হবে অ্যান্ড গেট। তো এইটা হচ্ছে A আর এইটা হচ্ছে B, দুইটা মিলে কি হবে, গুণ মানে অ্যান্ড গেট। এই যেটা বের হলো এটা হচ্ছে C1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই লাইনটা এত বড় টানলাম কেন, ছোট টানতে পারতাম, এখন ছোট টানলে পরে বাড়াতে হবে, সেজন্য একবারে আমি বাড়াই নিয়েছি। তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, তাহলে মুছতে পারবে, আবার নতুন করে লিখতে পারবে। ভালো করে লক্ষ্য করি, S1 এর মান এইটা, C1 এর মান এইটা, ওকে। এইবার S2 কি বলেছে, S1 এর সাথে XOR হবে CI, এখন CI কিন্তু নাই, বাট S1টা তো আছে। S1 এর সাথে CI মানে ক্যারি ইনপুট XOR হবে, সেজন্য ক্যারি ইনপুট আমি এখানে নতুন একটা লাইন নিব, যার নাম দিব CI ক্যারি ইনপুট। এবার এই যে S2 মানে কি, S1 XOR CI এইটা, তাহলে S1 এইটা, CI এটা, দুইটা মিলে আবার এখানে একটা XOR হবে, এটার নাম হবে S2। এবং S2 এর মান হচ্ছে A XOR B XOR C, কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম, যেটি ফুল অ্যাডারের S এর আউটপুট, S2 এর মান। এবার আসি এই লাইনটা S1 CI, আচ্ছা S1 কোনটা, এইটা CI কোনটা, এইটা, দুটো মিলে আবার কি হয়েছে, গুণ হয়েছে, আবার অ্যান্ড গেট হবে। এই যে লাইন বেরোলো এটা হচ্ছে C2। সবার শেষে CO সমান S2 প্লাস C2 প্লাস C
ওয়ান। আচ্ছা সি কোনটা, সি টু কোনটা? এটা এই যে সি ওয়ান, আর এই যে সরি এটা সি টু, এটা সি ওয়ান। সি টু আর সি ওয়ান দুইটা মিলে প্লাস হয়েছে এই যে অর গেট, এটা হচ্ছে সিও। ওই যে কিছুক্ষণ আগে বললাম দুইটা হাফ অ্যাডারের ক্যারি আউটপুট, প্রথম হাফ অ্যাডারের ক্যারি আউটপুট সি ওয়ান, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট সি টু। দুইটা ক্যারি আউটপুট যোগ করার জন্য অর গেট দরকার হয়েছে। এখানে দুইটা হাফ অ্যাডার, যথাক্রমে এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন হলো। এস টু এর মান এ এক্সর বি এক্সর সি, কিছুক্ষণ আগে কিন্তু আমি প্রমাণ করে দেখিয়েছি। আর এস সি জিরো, ওই যে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, সেটার মান ধরেই তো আমরা এস টু প্লাস সি টু প্লাস সি ওয়ান পেয়েছি পূর্বের পেজে। তো এই ছিল আজকের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শিক্ষার্থীর কাছে একটি কঠিন মনে হতে পারে, তো বারবার দেখে জানার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, সমস্যা হবে না। তো পরবর্তীতে ফুল অ্যাডারের বিস্তারিত আরও তথ্য আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।